বাড়িতে যতই ডায়েট চার্ট ফলো করি না কেন, ঘুরতে গেলে কিন্তু সেই সবের আমরা আর পরোয়া করি না। যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার ডিফারেন্ট জায়গাগুলো যেমন এক্সপ্লোর করতে চাই, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা ওখানকার ডিফারেন্ট হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড ফুডগুলোও কিন্তু এক্সপ্লোর করতে চাই। তাই এই ব্যাপারটা মাথায় রেখেই আমি মোনালিসা ডিসকানেক্টেড সোসাইটিজে আপনাদের জন্য এই ভিডিওতে সন্ধান দিতে চলেছি আমাদের বাঙালির খুব প্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন শান্তিনিকেতনের কয়েকটি পপুলার অ্যান্ড বেস্ট রেস্টুরেন্টসের। এই ভিডিওতে কিন্তু আমরা সাবটাইটেলস এবং টাইম স্ট্যাম্প দিয়ে রেখেছি, তাই আপনারা আপনাদের সুবিধা মতো চেক আউট করে নিতে পারেন। এই ভিডিওতে আমরা রেস্টুরেন্টগুলোকে কিউজিন ওয়াইজ ডিভাইড করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শান্তিনিকেতন ঘুরতে গিয়ে আমরা প্রথমেই বেঙ্গলি থালিটা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকি, তাই প্রথমেই আমি কয়েকটা বেস্ট বেঙ্গলি থালি প্লেসেস ইন শান্তিনিকেতনের সন্ধান দিয়ে দিচ্ছি। ফার্স্টেই হলো ঘরে বাইরে রেস্টুরেন্ট। এখানে আমরা খেতে গেছিলাম দুপুরবেলার লাঞ্চটা। এখানকার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, সুন্দর একটা ইয়েলো টিন্টেড লাইট দেওয়া ছিল, ডেকোরেশনটা খুবই সুন্দর এবং ঢুকেই একটা বড় রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট দেখা যাবে, সামনে ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। নামের মধ্যেই যেমন আছে ঘরে বাইরে, তেমনই এখানে কিন্তু ভেতরটাও বসে আপনারা খেতে পারেন এবং চাইলে বাইরেও কিন্তু বসে খেতে পারেন। বাইরেটা সুন্দর বাগান টাইপের করা আছে, ফুল গাছ এবং গাছপালা দিয়ে, বেশ ভালো। পুরো খোলা আকাশের নিচে বসে খেতে বেশ ভালো লাগবে। এবার বলি এখানকার বেস্ট ডিশেসগুলো। অবভিয়াসলি থালি তো ভালোই, তার মধ্যে স্পেসিফিক্যালি মাটন থালিটা খুবই ভালো। আলু পোস্ত, চাটনি, ফিশ ফ্রাই অ্যান্ড ফিশ ফিঙ্গার্স এগুলো কিন্তু খুবই ভালো, এগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন। স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো। আপনারা শান্তিনিকেতনে গেলে কিন্তু এখানে একবার অবশ্যই খেয়ে দেখতে পারেন। নেক্সট চলে যাব মাছে ভাতে রেস্টুরেন্টে, যেটা দ্বীপ রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। এটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অপশানটা অন করে রাখুন যাতে ভিডিওটা এলেই আপনারা নোটিফাইড হয়ে যাবেন। মাছে ভাতে রেস্টুরেন্টটাও কিন্তু থালির জন্য বেশ পপুলার। অবশ্যই এখানটা মোস্ট পিপল থালির জন্যই আসে, বাট এখানকার কয়েকটা আমি পপুলার ডিশেসের নাম বলে দিচ্ছি, যেটা হলো ডাব চিংড়ি অ্যান্ড মাটন আর চিকেনের প্রিপারেশনসগুলো। এগুলো কিন্তু খুবই টেস্টি, একবার তো অবশ্যই ট্রাই করাই যায়। প্রাইস ওয়াইজ কিন্তু এটা আমার ওয়ার্থ ইট লেগেছে। প্রত্যেক কটা খাবার কিন্তু খুব রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায় এবং অ্যাম্বিয়েন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। দেখুন তো এই জায়গাটা চিনতে পারছেন কি না? হ্যাঁ, এটা সোনাঝুরি। অনেকটাই অবাক হলাম শকুন্তলা রেস্টুরেন্টে এসে, সেই পুরনো স্মৃতি চোখের সামনে যেন ভেসে উঠল। এরম চেঞ্জেস দেখে বেশ অদ্ভুতই লাগছে। 10 বছর আগে এসেছিলাম, আজ তার কি পরিবর্তন। আপনাদের মনে আছে ফার্স্ট কবে সোনাঝুরি এসেছিলেন? এরপর চলে আসি শকুন্তলা রেস্টুরেন্টে। এটা সোনাঝুরি হাটের ঠিক কাছেই অবস্থিত। শকুন্তলা রেস্টুরেন্টটা আমার মন ছুঁয়ে নিয়েছে, কারণ এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু আলাদা। শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে আমরা যেরকম একটা ভাইব এক্সপেক্ট করে থাকি, ঠিক সেরকমভাবেই কিন্তু এই রেস্টুরেন্টটাকে গড়ে তোলা হয়েছে। এই রেস্টুরেন্টে কিন্তু দুটি অপশন আছে, এসি এবং নন এসি। আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে খুশি বসে খেতে পারেন, বাট আমি পার্সোনালি প্রেফার করবো ওপরেরটাতে বসে খেতে, কারণ ওখানেই সেই গ্রাম্য ফিলিংটা পাওয়া যাচ্ছিল, বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়াটা উপভোগ করা। এখানেও কিন্তু থালিগুলো বেশ পপুলার, বাট আবারও বলবো খাবারের থেকে এখানটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নেক্সট চলে যাব আমার কুটির রেস্টুরেন্টে। আমার কুটির কিন্তু মোহর কুটির রিসর্টের একদমই কাছে। মোহর কুটিরের একটা ডিটেলড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, তাই আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারেন, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার বলি আমার কুটির রেস্টুরেন্টটাও কিন্তু বেশ পপুলার একটা রেস্টুরেন্ট, স্পেশালি ফর থালি। এখানকার কিন্তু থালিগুলো বেশ ভালো, টেস্টি এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইস।
আমার কুটিরে যেমন আপনারা খাওয়া দাওয়ার অপশান পেয়ে যাবেন, তেমনই কিন্তু এখানে কেনাকাটারও অপশান পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবই আমাদের ওই মোহর কুটিরের ভিডিওতে অলরেডি মেনশন করা আছে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে কয়েকটা ক্যাফের সন্ধান দিয়ে দিই। এরকম অনেকেই থাকেন যারা ঘুরতে গিয়ে রেস্টুরেন্টের পাশাপাশি কয়েকটা ক্যাফেও এক্সপ্লোর করতে চায়, যার অ্যাম্বিয়েন্স এবং ফুড কোয়ালিটি দুটোই ভালো হবে। এরকমই আমি শান্তিনিকেতনের দুটি বেস্ট ক্যাফের সন্ধান দিয়ে দেব। প্রথমেই বলবো সই টেক মি অ্যালং ক্যাফে। এই ক্যাফেটার নামটাই খুব ক্যাচি, ইভেন এটার ভেতরের যে কারুকার্যটি আছে প্রত্যেকটাই কিন্তু নিখুঁত, সেটা একটা হ্যান্ড পেন্টিংই হোক কিংবা একটা হ্যাঙ্গিং প্লান্ট হোক, প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দরভাবে করা আছে যেটা ক্যাফেটাকে একটা আলাদাভাবে কমপ্লিমেন্ট করছে। ক্যাফেটিতে কিন্তু একটা সুন্দর ইয়েলো ডিম লাইট দিয়ে ডেকোরেট করা আছে, যেটা অ্যাটমসফিয়ারটাকে আরও বেশি কাম অ্যান্ড রিল্যাক্সিং করে তুলছে। ক্যাফেতে আমরা হেভি খাবার দাবার তো প্রেফার করি না, আমরা টুকটাক স্ন্যাক্সই প্রেফার করি। তেমনই এই ক্যাফেতেও আপনারা ছোটোখাটো টি, কফি, ফিশ ফ্রাই, কাটলেট, ইভেন চাউমিনও পেয়ে যাবেন, যেগুলো টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। তাই তোমরা যদি শান্তিনিকেতনে তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সঙ্গে ঘুরতে আসো, এই ক্যাফেটাকে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এবার নেক্সট ক্যাফেটা হলো আমলি ক্যাফে। এটা কিন্তু শুধু ক্যাফে নয়, এটা কিন্তু হোমস্টেও। আপনারা চাইলে আমলিতে কিন্তু থাকতেও পারেন। এটার ভেতরের ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। অলসো এই ক্যাফেটা কিন্তু ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল মেনটেন্ড, অ্যান্ড দ্য স্টাফ বিহেভিয়ার ইজ রিয়েলি টু গুড। অলসো আমলে কিন্তু শান্তিনিকেতনের ফার্স্ট ক্যাফে, যেখানে কিনা তোমরা বেকারিজ আইটেমস, ব্রেডস, কুকিজ অ্যান্ড চিজ কেকস এগুলো কিন্তু ওয়াইড রেঞ্জে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু অবশ্যই এলে ট্রাই করে দেখতে পারো, টেস্ট ইজ ভেরি গুড। নাও আগেন ব্যাক টু রেস্টুরেন্টস। আমি জানি আমার মতো এরকম অনেকেই বিরিয়ানি লাভার্স আছেন, তাই তাদের জন্যই আমি একটা বেস্ট বিরিয়ানি প্লেসের সন্ধান দিয়ে দিচ্ছি। কলকাতার রয়্যাল বিরিয়ানি, এটা কিন্তু স্টেশনের একদম কাছে, তাই আপনারা চাইলে কিন্তু এখানে একবার চেক আউট করতেই পারেন। এখানকার বিরিয়ানি তো অবশ্যই ভালো, ইভেন দ্য প্রাইস রেঞ্জ ইজ ভেরি রিজনেবল অ্যান্ড টেস্ট ইজ ভেরি গুড। এবার আমরা আমাদের লাস্ট সেগমেন্টে চলে এসেছি, যেটা হলো নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিন। এখানে কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। তার মধ্যেই আমি ফার্স্ট বলবো সোনাঝুরি রেস্টুরেন্ট, যেটা হলো হোটেল রয়্যাল বেঙ্গলের নিজস্ব রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ওয়েল মেনটেন্ড। নাও কামিং টু ফুড, স্টার্টারেই বলবো চিকেন 65টা কিন্তু বেশ টেস্টি, সো মাস্ট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। অলসো এখানে কিন্তু বুফে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের অপশানও থাকে, যেটা কিন্তু খুব লো অয়েল দিয়ে কুক করা হয়, তাই খাবারের পর কিন্তু কোনো অসুবিধা হবে না। হাউএভার কন্টিনেন্টাল স্টাইলের যে আইটেমসগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করতে বলবো, কারণ সেগুলো কিন্তু অতটা ভালো না কম্পেয়ার টু আদার ডিশেস। নেক্সট হলো এবং বাগান। নামেই যেহেতু বাগান আছে, তাই রেস্টুরেন্টের এন্ট্রান্স থেকে লাস্ট অবধি কিন্তু বাগান দিয়ে সুন্দরভাবে ঘেরানো। চারিদিকে ফুল গাছ এবং প্লান্টার্স দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটাকে, যেটা রেস্টুরেন্টটার মাহাত্ম্যকে আরোই বাড়িয়ে দিচ্ছে। ইভেন এখানটার ফুড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, ডিফারেন্ট কাইন্ড অফ স্ন্যাক পাওয়া যায়, চাইনিজ আইটেমসও পাওয়া যায় লাইক ফ্রাইড রাইস, চিলি চিকেন। অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফুডের থেকেও বেশি অ্যাট্রাকটিভ আমার মনে হয়েছে, অ্যান্ড এটার নাইট ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে। এর পরের রেস্টুরেন্টটা হলো 9x9 রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের জায়গাটা যদিও বা একটু ছোট, কিন্তু ভেতরটা এত সুন্দরভাবে সাজানো ছিল, ওয়ালে সুন্দর পেন্টিং করা ছিল, যেটা দেখে একটা কোজি ভাইবস দিচ্ছিল। আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু মেনুর অনেক অপশানস পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে থেকে আমি কয়েকটা বেস্ট অপশানস আপনাদের বলে দিচ্ছি, যেমন কি চাইনিজ স্টার ফ্রাই, ফিশ ড্রাই আইটেমস, ভুনা চিকেন ট্রাই করতে পারেন, শেজওয়ান মিক্সড রাইস উইথ মাসালা কোলা অবশ্যই ট্রাই করতে পারেন, ক্রিস্পি বেবি কর্ন, এগ নুডলস উইথ ফিশ মাঞ্চুরিয়ান, এগুলো কিন্তু মাস্ট ট্রাই।
Now coming to the last restaurant of this segment, that is Canteen 4 রেস্টুরেন্ট। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো, ছিমছাম এবং সাধারণের মধ্যে কিন্তু বেশ সাজানো গোছানো। এখানেও কিন্তু স্টার ফ্রাইড আইটেমসগুলো বেশ ভালো, ফিশ ফ্রাইও ভালো, ইভেন ফ্রাইড রাইসও কিন্তু এখানকার বেশ ভালো। খাওয়া দাওয়ারের কোয়ালিটি এবং কোয়ান্টিটিও ভালো, তাই আপনারা কিন্তু চাইলে এখানেও একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা এই রেস্টুরেন্টগুলোর মধ্যে কোনটা অলরেডি ভিজিট করেছো এবং নেক্সট ট্রিপে কোন রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাওয়ার প্ল্যান করছো। আমাদের চ্যানেলে কিন্তু শান্তিনিকেতনের আরও ভিডিওস আছে, ভিডিওতে আগেও বলা আছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অলসো সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও। টিল দেন, টাটা।